তো আমরা সবাই রেডি হয়ে গেছি, ইতি এখনো রেডি হয়নি। আজকে ইতির জন্য লেট হইতেছে, প্রতিদিন আমার দোষ হয়। আমি আর সঞ্জিদা রেডি, ইতি আজকে রেডি হয়নি। তো আজকে বাসা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে আমি রুমি খালামণি থেকে লম্বা। জুতা পরছে তো হিল, এর জন্য আমার থেকে লম্বা হয়ে গেছে। তুমি কি বলতে চাচ্ছ আমি কি তোমার থেকে এমনি তো লম্বা না? হ্যাঁ, আমি আর তুই সমান সমান। নো। আচ্ছা, লম্বা ছোটতে কি হবে, বাদ। তো এখন আমরা বের হব। আর আজকে হচ্ছে ইতি দুবাই যাওয়ার আগের দিন। সারাদিন কি করবো এগুলো শেয়ার করবো। টাটা। এখন আমরা একটা গান গাবো। গানটা হচ্ছে আমাদের সাথে বারবি আছে, বারবি পুরাই নিয়ে যাবে এর জন্য। এই যে বারবি, এই যে একটা বারবি, এই যে একটা বারবি। বারবি আমি হচ্ছে মেন বারবি গাইজ, আমাকে দেখতে কিন্তু বারবি লাগছে। আমি হচ্ছে চাইনিজ গাই, তোমরা দেখতেই পারতেছ আমাকে দেখতে ভাইয়ার ভাইয়ার লাগছে। কি লাগছে? ভাইয়ার ভাইয়ার মানে আমরা ট্রাফিকে বসে গেছি। ভাইয়ার মানে হচ্ছে বাইরের কান্ট্রি থেকে বাংলাদেশে আসলে অফিসিয়াল কোনো কাজ করতে, বুঝছো? ওইটাকে বলে ভাইয়ার। আমি এটা জানি। আচ্ছা, তাহলে তুমি জানো। আপনারা যারা জানেন না তারা জেনে নিন। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে ব্লগটা হচ্ছে কি বলবো আসলে, এই দেখো শুরু হয়ে গেছে সঞ্জিদার। তো তোমরা দেখলে যে আজকে আমরা শ্যুটে আসছিলাম, তো এসেই ইতির এই ড্রেসটা শ্যুট করা শুরু করছি। এই যে এখানে হচ্ছে সঞ্জিদা গান গাচ্ছে আর ঢং করছে, একটু পরে সে আমাকে দেখাবে। তো আমরা আগে ভাবলাম যে উপরে যাওয়ার আগে আমরা হচ্ছে উপরে বসবো, ভাবলাম যে এই ড্রেসটা শ্যুট নিচে শেষ করে দেন উপরে যাই, এই আর কি। এই তো এই যে সঞ্জিদা আমাকে দেখা বলছে, না তোমাকে দেখাবো না, সে দেখাবে কি, এই যে সে হচ্ছে এই করে ভিডিও সারাদিন ছবি তুলে যাচ্ছে ইতি। দেখা যাবে কি স্টোরের ছবিগুলো তুলে। এই যে দাঁড়াইতে দাঁড়াইতে সে নইরেই যায়, নড়াচড়া না করলে হয় না, তিরিং বিরিং করতেই থাকে। রিয়েল লাইফে যেমন ছবি তুলতে গেলে ভুলে যায় যে আমি ছবি তুলতেছি। এই তো আমরা অলওয়েজ আসলে এইদিকে বসি। তাহলে এই প্লেসটা আমাদের ফেভারিট। এই যে আচ্ছা, সানজিদাকে এখানে বসতে তো আসছে কেন? কারণ ওই সাইডে রেগুলার বসতে বসতে অভ্যস্ত, তাই। এই যে আমাদের বারবি, এই ড্রেসটা অনেক কিউট। পেজের নাম কি? পেজের নাম হচ্ছে টপস ফ্যাশন, মাই মোস্ট ফেভারিট পেজ। টপস ফ্যাশনের ড্রেস। আমাদের বারবি শুধু বারবি কালারই পরতেছে, বুঝলাম না কেন। সব কিছু শুনলাম। অ্যান্ড সবগুলো ড্রেস আপনারা নিতে চান অফকোর্স চলে যাবেন টপস ফ্যাশনে। ডাবল প্রমোশন, ওয়াও। এগুলো কোন ধরনের কথা, এটা দিবি না? তাহলে হাসি সবসময় ব্লগে আমার দুর্নাম করে, আজকে বলছি তোমার অনেক সুন্দর লাগতেছে, তুমি একটা চুম্বা দাও। যাও, দুইটা পেয়ে গেলাম, একটা ভিডিওর জন্য এর আগে একটা। আমি কি দোষ করছি ভাই? আমার একটা দিয়ে দাও। ওকে চট মরুন চট। থ্যাংক ইউ। কারণ কি উনি আজকে তো হ্যাপি কেন জানেন? দুবাই যাবে না, এর জন্য আজকে লাস্ট ডে। রেডি? তো দেখি আমরা যদি পারি তাহলে আরেকটু শুট করবো। এই দেখেন দুজন কি করছে, কি ওর বাসা পাইছে, বাসার মতো করে বসে আছে। দেখেন কি অবস্থা, মানে বাসা যেভাবে থাকে। এত দুষ্টামি করো কেন? কথা শুনো না কেন? তুমি এত দুষ্ট হইছো কেন? কেন তো কি হইছে? মানুষ পিটাইবো। কেডা পিটাইবো? কার সাহস আছে আইতে গো এনে? নিজে বইলা নিজে হাসতে হাসতে না, আমি একটু হাসতেছি না, বাট ডায়লগ একটু ফানি না। আশেপাশে লোকজন শুনলে বলতে আসলে মেয়েটা বিয়াদব আছে। আচ্ছা যাবে, ডোন্ট মাইন্ড, ওকে? আমি অ্যাকচুয়ালি এরকমই বাচ্চাদের মতো বিহেভিয়ার করি। আমি যে বাচ্চা, এবার একটু লোকজন এক পলক দেখাই দাও না, না না মানুষজন কথা শুনতেছে সবাই কথা। আচ্ছা আমাকে দেখো। আচ্ছা তোমাকে এটা কত মানুষ। আসলে আমি পাগল হয়ে গেছি। ঠিক আছে, ক্যামেরা অফ করি, ওর পাগলামি ছুটে যাবে। হ্যাঁ, আমাদের খাবার চলে এসেছে, ফালুদা। এখানে ফালুদাটা অনেক মজা, আমার ফেভারিট। খুবটা উঁচা করা তো। এটা কি? এটা কি ভাই? Wow.
এটা একটা সুস্থ এটা কি খাওয়া যাবে? জানি না আমি আসলে। হ্যাঁ যাবে তো, বন্যা মজা মজা নাকি? এখন যদি বারবি থেকে ব্ল্যাক কুইন, এই ব্ল্যাক কুইন সুন্দর লাগতো। চা খেয়ে শেষ। ইতির পিছনে বিদেশি আছে অনেক সুন্দর। ইতির যেই কালার লেন্স পড়ছে, এত সুন্দর সুন্দর ছেলে থাকতে বিদেশি কেন দেখবো? দেখবো না, আমি বলতেছি মানে ইতি আজকে লেন্স পড়ছে, ওই লেন্সের কালার ওনাদের চোখ অনেক সুন্দর। রিয়েল চোখ। হ্যাঁ একদম আমার same। এটা তো ন্যাচারাল, তোমরা জানো না? এটা রিয়েল চোখ আমার। ও আচ্ছা। এই দেখেন গাইস, এটা আমি টেস্ট করি, দেখো ইতনি বড় হিম্মত। এটা সানিরা চা খাচ্ছে, এইখানে হচ্ছে 3টা চিনি মিক্স করে খাবে। এতটুক চায় কেউ কি খাও? তাও মোটা হয় এই না। দেখো অলরেডি চিনি। আর আমি গাইস, আমি চিনি খাই না, তাও আমি এত মোটা হয়ে গেছি। এই কষ্ট কোথায় রাখবো? আর ও ব্ল্যাক কফি খায়, গ্রিন টি খায়। আই হেড গ্রিন টি। ব্ল্যাক কফি না? এখন হবে এই যে, ডিম অমলেট। আর আরেকটা চিনি আনবো, আরেকটা। মানে কি অবস্থা তার, চা ভিতরে কয়টা চিনি দিয়েছে। চা খাবো না? তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে আমরা একটু চটপটি খেতে গিয়েছিলাম গুলশান। আর এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো ইতি এখান থেকে বাসায় যেয়ে দেন হচ্ছে আবার রাকিবদের বাসায় যাবে। ইতি সেদিন মানে অনেকটাই ক্লান্ত ছিল যে এখান থেকে যে আবার যাব, তারপর দিন সকালে আবার ইতির ফ্লাইট, ও হচ্ছে দুবাই যাবে। তোমরা সবাই তো জানোই যে ইতি আসলে কতটা বিজি থাকে, এত বিজি থাকে যে আমার মানে ব্লগ দেখার আসলে এতটা সময় হয় না। তো সেদিন হচ্ছে ও গাড়িতে যেতে যেতে আমার ব্লগটা দেখতেছিল যে মানে আমার ব্লগগুলো কেমন হয়। তো ওই যে আমার ব্লগ দেখতেছিল বিজি শিডিউলে। তো আমরা বাসায় চলে এসেছি, আজকে ব্লগটা ছাড়তে ঢুকি। আর ইতিরে যদি আমি আর আম্মু রাকিবদের বাসায় যাই দিয়ে আসতে, তাহলে ব্লগটা কন্টিনিউ করবো, দেন না হলে না, বাই বাই। তো ইতি চলে যাবে, অনেকটাই খারাপ লাগতেছে, কারণ এতদিন শিডিউলটা অনেক ভালো ছিল, প্রতিদিন আমরা মানে বের হইতাম। হ্যাঁ এটা ঠিক, রেস্টের টাইম, আরাম, বাট তুমি চলে যাবে এটার জন্য মিস করবে আর কি। বাসায় এসে আবার প্ল্যান হলো ইতি হচ্ছে আমাদের পিজা ট্রিট দেবে। তো আমি বের হয়ে গেলাম, আমার সাথে যাবে হচ্ছে সানজিদা আর আমি যাব। আর যখনই বের হব সানজিদা অলওয়েজ লেট আসতেছে উনি। তো ইতি যাওয়ার আগে আমাদেরকে পিজা ট্রিট দিয়ে যাচ্ছে। দিবে। ইতিকে নিয়ে আমরা রাকিবদের বাসা যাব, শিওর কনফার্ম হয়ে গেছে। কারণ এই আর কি। ফ্লাইট। তো আমরা এখন পিজা নিতে আসছি আমি আর ইতি, আর ইতি আম্মু বড়াপু হচ্ছে ইতির প্যাকিং এর সাহায্য করছে। আর গাইস তোমরা ভাবতেই পারো আমি নিচে তাকিয়ে আছি কেন, কারণ আমি গেম খেলতেছি, তো এর জন্য ক্যামেরাতে লুক দিতে পারতেছি না, সরি। তারপরে পিজাটা অর্ডার দেওয়ার পরে আমাদের প্রায় 20 মিনিট লেগেছিল। তো এতক্ষণ কি করব, সানজিদা গেম খেলতেছিল আর আমি ওর গেম দেখতেছিলাম, এই আর কি। আর এই যে ওরা হচ্ছে আমরা যখন বাসা থেকে বের হই তখন আমাদের সাথে সাথে এসেছিল। হ্যাঁ, তো ওদের কাছে তো ফোন ছিল না যে পিকচার তুলবে বা কিছু। ওরা প্রায় 20 মিনিট আমাদের জন্য দাঁড়িয়েছিল, দেন হচ্ছে কলম কিনে দোকান থেকে কলম কিনে আনে যে শুধুমাত্র অটোগ্রাফ নেবে, তাই এতক্ষণ ওরা দাঁড়িয়েছিল, মানে কি বলবো। পিজা নিয়ে চলে এসেছি, সানজিদা যে বসে পড়েছে। আমি কি হয়েছে, রাস্তার ভিতরে কতগুলা ফ্যান হ্যাঁ কলম কিনে নিয়ে আসছে টাকা দিয়ে, পরে কই কি হাতে সাইন দাও, পরে হাতে সাইন দিছে, ও ঘাই মাগি সুগুর বুঝছাত, পরে গামের তা উঠে গেছে, পরে একটা কাগজ রাস্তাতে টুকাই না, কাগজ দিয়ে সাইন বলতে ছবি তুলে রাখবে ওটা। হ্যাঁ, পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে যাও। এই হচ্ছে আমাদের ইয়ামি পিজাটা, আমরা সবাই অনেক মজা করে খেলাম, পিজাটা অনেক টেস্টি ছিল। তো ফাইনালি আমরা এখন যাচ্ছি সিএনজি ঠিক করতে। আমি অনেক খারাপ, আমার সাইন নিচেই নামতে চাই না, বুঝি না, কারণ তুমিও যাবা আমাদের সাথে, তো তুমি কেন বাসায় আমি যাবো থাকবে? তো কি হয়েছে, তাই বলে আমার নিয়ে তো এখন সিএনজি ঠিক করবো, রাকিবদের বাসায় যাব, আম্মু আমি ইতি সাথে 4 জন, হ্যাঁ, আর আসার সময় আর 2টা লাকিস, তাহলে কত হলো? আর 6 দুটো জন। লাকেজ প্লাস একটা কেক একটা পিজা। অনেক কিছু, এত কিছু না, যা আল্লাহ জানে কি হয়। টাটা। সো গাইস এখন আমি যাব দুবাই, আমার স্টোরি দেখবেন সব বেশি বেশি, মাস ভিউ ভিডিওটা করবা, ইয়াল্লাহ হাবিবি কাম টু দুবাই, এটা কি গাইস এভাবে একটা লাভ দিব আর দুবাই চলে আসি। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আই এম সো এক্সাইটেড। তোমরা যাও, সাবধানে যাও, বাসা থেকে ফোন দিও। আর আমার আজকে রাতে সাবধানে যাও, আমার আজকে রাতে ঘুম হারাম, কারণ আমি 4টা বাজে রওনা দিব, আর রুমিয়াপুর রেগুলারলি ব্লগগুলো আপলোড দিও। ওকে, টাটা।